বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরই মাঠ যেন রূপ নিয়েছিল কুস্তির রিংয়ে। স্পেনের কাছে হারের পর আর্জেন্টাইন ফুটবলাররা যা করেছেন তার চরম মূল্য হয়তো এবার চোকাতে হচ্ছে তাদের। মারামারি থেকে শুরু করে বর্ণবাদ, নানা অভিযোগে ফিফার কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা। 20 জুলাই নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরেছিল আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্প্যানিশরা যখন উল্লাসে মেতেছে, ঠিক তখনই শুরু হয় হাতাহাতি। স্পেনের মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে ফেলে মুখে আঘাত করেন লিয়ান্ড্রো পারেদেস। স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াও পারেদেসের আঘাত থেকে বাদ যাননি। এই ন্যাক্কারজনক ঘটনার পর 1 সপ্তাহ ধরে তদন্ত করেছে ফিফার নিয়োগ দেওয়া এক বিশেষ প্রসিকিউটর। তদন্ত শেষে এখন বড় বিপদে আর্জেন্টাইনরা। প্রসিকিউটরের সুপারিশে পারেদেসের বিরুদ্ধে 3টি এবং নাহুয়েল মলিনার বিরুদ্ধে 2টি অভিযোগ তদন্ত করবে ফিফা। বাদ যাননি সহকারী কোচ রবার্তো আয়ালাও, তার বিরুদ্ধেও আছে 1টি অভিযোগ। এছাড়া ফিফার 14 নম্বর ধারায় খেলোয়াড় সুলভ আচরণ না করার দায়ে অভিযুক্ত হয়েছেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভি। এসব অপরাধ প্রমাণিত হলে অন্তত 1 ম্যাচের নিষেধাজ্ঞা জুটতে পারে তাদের কপালে। আর মারামারির অভিযোগ প্রমাণিত হলে ন্যূনতম 3 ম্যাচ নিষিদ্ধ হওয়ার বিধান রয়েছে। বিপদ শুধু খেলোয়াড়দের নয়, কাঠগড়ায় খোদ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ। টুর্নামেন্ট জুড়ে নানা অপকর্মের জন্য তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ফিফা। খেলাধুলার চেতনাবিরোধী কাজ, দলের অসদাচরণ, বর্ণবাদী আচরণ এবং নিরাপত্তা নিয়ম ভাঙার দায়ে ফিফার 13, 14, 15 ও 17 নম্বর ধারায় অভিযুক্ত হয়েছে তারা, যার মধ্যে আছে বৈষম্যমূলক স্লোগান, দেরিতে ম্যাচ শুরু করা এবং দর্শকদের মাঠে জিনিসপত্র ছোড়ার মতো গুরুতর অভিযোগ। এখানেই শেষ নয়। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা ব্যানার প্রদর্শন করেছিল আলবিসেলেস্তেরা। খেলাধুলার আসরে এমন রাজনৈতিক প্রচার ফিফার নিয়মে পরিষ্কার অপরাধ। 2014 সালেও স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে এমন কাজ করে 20,000 পাউন্ড জরিমানা গুনেছিল দলটি। তবে এখনই চূড়ান্ত রায় আসছে না। ফিফা জানিয়েছে শৃঙ্খলা বিধি অনুযায়ী অভিযুক্তদের নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এরপরই শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফিফার কমিটি। রোহান আদনান, প্রথম আলো।